ভাইরা আমার, জিবরাইল আমিন বলেন, আমি যেই সময় আমার আপনার পয়গম্বরকে কবর থেকে ওঠানোর জন্য আমি কবরের ঢাকনাটা সরাইয়া দিলাম, আমি জিবরাইল দেখতে পাই নবীজির কবরের ভিতরে পানি পড়ে আছে। আমি জিবরাইল জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে বৃষ্টি নামছে? ইয়া রাসূলুল্লাহ, এই আপনার কবরের ভিতরে যে পানি দেখা যায় এটা কিসের পানি? এটা কোনো দুনিয়ার কোনো পানি নাকি? জিবরাইলকে ডাকতে বলতেছে, ভাই জিবরাইল, আমার কবরের ভিতরে যতগুলো পানি দেখতেছো, জিবরাইল, আমার মুখের ভেতর আমার কাপড়ের মধ্যে কাদা দেখতে পারতেছো। শোনে নাও, এটা দুনিয়ার কোনো পুকুর পুষ্করির পানি নয়, এটা দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি নয়, এটা দুনিয়ার কোনো বৃষ্টির পানি নয়। জিবরাইল রে, আমি কবরের ভিতরে আইসা 63 বছর কান্নাকাটি করে উম্মতের মায়া কান্নাকাটি করে চলে আসে আলমে বরজাখ। কবরের জিন্দেগিতে আসার পর আমার উম্মতের জন্য আমি কান্নাকাটি করে করে আমার চোখের পানির বিনিময়ে আমি আমার পুরা কবরটা কাদো বানায় ফেলাইছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মেট্রোনের ভাইরা, আমি আপনাদেরকে ভালো করে বলে যাই, নবীকে 63 বছর আমাদের জন্য কান্নাকাটি করছেন। ওই নবীকে আমরা, ভাই বন্ধুরা আমার, 63 বছর পর্যন্ত কাঁদাইছি। আর আমরা কাঁদাবো না, আমরা একটা নবীর সুন্নতের উপর আমল করব, নবীর উপরে সুন্নতের পাবন্দি হব। একটা যদি সুন্নতের আমল করতে পারে, আমার নবী হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। মিয়াত মানে 100। আমার আপনার পয়গম্বর বলেন, একটা সুন্নতের আমল যদি কোনো উম্মতের বান্দাবান্দি করতে পারে, আমি নবী বলে গেলাম, তার আমলনামায় 100টা গলা কাটা শহীদের সব তার আমলনামায় আল্লাহ পাক দিয়া দিবে। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বরের নাম হলো মুহাম্মদ। জোরে বলুন, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার পয়গম্বরের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন বুজুর্গ মানুষ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইনার নাম মুহাম্মদ। কিন্তু এই মুহাম্মদ আর আমার আপনার পয়গম্বরের নামের সাথে অনেক পার্থক্য আছে। আমার আপনার পয়গম্বরের ভাইরা আমার, একজন বুজুর্গ মানুষ নাম হলো তার মুহাম্মদ। এই মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নের মাধ্যমে একদিন ঘুমের ঘরে যাইয়া আমার আপনার পয়গম্বরকে স্বপ্নে দেখলাম। আমি মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি শোয়ার আগে নবীর উপরে সুন্নতের আমল করে শুইতাম। আমি পবিত্রতা অবস্থান করা ওযুটা সারিয়া আমি বিছানার মধ্যে যাইতাম। আমি দরুদ শরীফ পড়তে পড়তে, আমি তাসবিহ টিপতে টিপতে, যেই মাত্র আমি নবীকে স্মরণ করতে করতে আমি ঘুমাইয়া যাইতাম। এইভাবে প্রত্যেকদিন নবীর উপর আমল করতে করতে ভাইরা আমার, যেই মাত্র নবীর সাথে আমার সাথে একটা ভালো কানেকশন হয়ে গেল, ভালো একটা সুসম্পর্ক হয়ে গেল, ওই দিন আমি মুহাম্মদ বলি। আমি যেই মাত্র ঘুমের ঘরে গেলাম, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে স্বপ্নের মাধ্যমে আইসা হাজির হইয়া গেছে। জোরে কর মারহাবা। এ ভাইরা আমার, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যেই মাত্র ঘুমের ঘরের থেকে আমি হঠাৎ ভয় পেয়ে গেলাম। আমার নবীজির আগমনে পুরা ঘরটা আলোকিত হইয়া গেছে। আমি মুহাম্মদ ভয় পেয়ে গেলাম। বন্ধুরা মাশাআল্লাহ, আমার আপনার পয়গম্বর মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা মুহাম্মদ রে, ভয় পাইস না রে বাবা, ভয় পাইস না, আমি তোর নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কত ভাগ্যবান, আপনার মতো বাচ্চা মানুষ হইয়া, আপনার মতো নবী হইয়া একজন গোলামের ঘরের মধ্যে আসছেন, একজন গুনাহগার বান্দার ঘরের মধ্যে আসছেন। বাবা রে, আমি
এমনি আমি আসি নাই, তুই যে আমাকে প্রত্যেক দিন আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি, আমি তার জন্য আমি তোর কাছে একটু চেহারা দেখার জন্য আসছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা ভয় পাইস না, আমি তোর নবী। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী দেখে তো আমার ঘরের মধ্যে আসছেন ইয়া রাসূলুল্লাহ, আমি খুব খুশি হয়েছি। বন্ধুরা আমার শোনেন, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা ওঠো তো ওঠো। ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে পারি না। বলে তোমার কি হয়েছে তুমি বলো। তখন ডাক্তার বলতেছে, হুজুর আমার কোমর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একেবারে প্যারালাইসিস হয়ে গেছে, অবশ হয়ে গেছে। আমি লড়তে পারি না, ছুটতে পারি না, আমার ব্যথায় ব্যথিত। আমি এই শরীর নিয়ে আপনার উপরে আমল করি। আমার আপনার পয়গম্বর বলে, বাবা মুহাম্মদ আগে তো তুই বলিস নাই যে তোর ব্যথা, ঠিক আছে। আমার আপনার পয়গম্বর যেই মাত্র ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির মাথার দিকে যেই মাত্র পা পর্যন্ত ভাইরা আমার দুটো হাত দিয়া মাসাজ করে দিল। মাসাজ করে দেওয়ার সাথে সাথে কোনো দেরি হয় নাই, আমার আল্লাহ আমার নবীর হাতের পরশে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির সমস্ত শরীরের ব্যারাম আমার আল্লাহ ভালো বানাইয়া দিল। কামা আবরা আতওয়াসিবান, কামা আবরা আতওয়াসিবান বিল্লাম সিরাহাতু ওয়া আতলাকাত আরিবাম মির রিবকাতিল্লামামি। কতই হলো রোগ নিরাময়, কতই হলো রোগ নিরাময় তাহার হাতের পরশ পেখে। কত পাগল ভালো হলো অন্নদনার শেকল থেকে। জোরে কর মারহাবা। ভাইরা আমার আপনার নবীর হাতের পরশ পাইয়া পাগল মানুষও ভালো হয়েছে, চক্ষুবিহীন মানুষটা চক্ষু বাইরা আমার ফিরা পাইছে। ও ভাইরা মাশাআল্লাহ, আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, বাবা মুহাম্মদ রে, তোর শরীরের মধ্যে কি এখনো ব্যথা আছে না? ইয়া রাসূলুল্লাহ, আর কোনো ব্যথার কোনো অবকাশ নাই, ব্যথার কোনো অনুভব নাই। বাবা মুহাম্মদ, এ বাবা, তুই যে প্রত্যেক দিন যে শোয়ার আগে কবিতা আবৃত্তি করে কাসিদায়ে বুরদা, ওই কবিতা শুনে আমি নবী খুব খুশি হয়েছি রে বাবা। তুই একটু কবিতাটা আমাকে শোনা। তুই প্রত্যেকদিন দরুদ শরীফ পড়িস, তুই প্রত্যেকদিন দরুদ শরীফ পড়িস। এই দরুদ শরীফ প্রত্যেক বাইরে আমার সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছায়া দেওয়া হয়। বন্ধুরা আমার শোনেন, মনে করছেন এমনি এমনি দরুদ শরীফ পড়ি না, এমনি দরুদ শরীফ আপনি যে কোনো হালতে থাকেন না কেন দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি সুন্নাতের আমল করবেন। এই সুন্নাতের কাজগুলো, দরুদ শরীফের আমলগুলো প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার, এই 2টা দিন আমার নবীর কবরে ভাইরা আমার পৌঁছায়া দেওয়া হয়। ও ভাইরা আমার শোনেন, নবী বলেন, বাবা মুহাম্মদ প্রত্যেক দিন যে তুই কাসিদায়ে বুরদা কবিতা আবৃত্তি করে, এই কবিতা আমি নবীকে শোনা, আমি খুব খুশি হয়ে যাব। সেই সাথে সাথে ভাইরা আমার নবীর কি পরশের পাইয়া সাথে সাথে কবিতা আবৃত্তি করতেছে। কামা আবরা আতওয়াসিবান, কামা আবরা আতওয়াসিবান বিল্লাম সিরাহাতুহু ওয়া আতলাকাত আরিবাম মির রিবকাতিল্লামামি। কতই হলো রোগ নিরাময় তাহার হাতের মরস পেখে। কত পাগল ভালো হলো অন্নদনার শেকল থেকে। জোরে কর সুবহানাল্লাহ। এ ভাইরা মাশাআল্লাহ, যেই মাত্র আমার আপনার পয়গম্বরকে এই কবিতা শোনায়া দিল, কবিতা শোনায় দেওয়ার সাথে সাথে আমার নবী খুশি হয়ে গেল। বাবা মুহাম্মদ, আমি কবিতা শুনে আমি খুব খুশি হয়েছি। বাবা মুহাম্মদ, আমি তোকে কি দিব? আমি তো আমার কাছে তো কিছু নাই। সাথে সাথে ভাইরা আমার নিজের কাঁধের রুমালটা দিয়া, নিজের চাদরটা দিয়া যখন বলতেছে, বাবা মুহাম্মদ তোর কবিতার পুরস্কৃত হিসাবে আমি তোমাকে এই চাদরটাই দান করলাম। বন্ধুরা আমার শোনেন, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার যেই সময় ঘুমটা ভেঙে যায়, আমি ঘরের থেকে উঠে দেখি তখন আমার গায়ের মধ্যে আমার নবীর দেওয়া চাদর বিদ্যমান। এ ভাইরা আমার,
যদি আমল করলে দরুদ শরীফের আমল করলে সুন্নতের আমল করলে আমার নবী যদি স্বপ্নের মধ্যে আয়সা যদি চাদরের রেশমি সুতার চাদর যদি ভাইরা আমার আমাকে আপনাকে দান করতে পারে, একটা বুজুর্গ মানুষকে দান করতে পারে, আমি আপনি যদি সুন্নতের আমল করে দরুদ শরীফের আমল করে যদি আমি আপনি ভাইরা আমার ঘুমের ঘরে যাই, একদিন না একদিন আমল করতে থাকেন, একদিন না একদিন আমার নবীকে আমরা স্বপ্নের মাধ্যমে দেখব। আর হাদিসের মধ্যে যে ভাইরা আমার বর্ণনা করছেন মুফাসসিরিনে কালাম, ভাইরা আমার যে ব্যক্তি নবীকে আমার নবীকে স্বপ্নের মাধ্যমে এক নজর হলেও দেখতে পারবে, তার কারণ হলো স্বপ্নের মাধ্যমে নবীকে যে ব্যক্তি দেখবে সে যেন নবীকে দেখলো। নবীর চেহারা কোনো শয়তান কোনোদিন ভাইরা আমার কি করতে পারে না, ধারণ করতে পারে না। ওহুয়া জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআইয়ি সূরাতিন মা শাআ, ভাইরা আমার নবীর সুরত কোনো শয়তান ধারণ করতে পারে না। একটু দূরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। কত মানুষকে ধোঁকা দিবে, আমার আপনার আব্বা হইয়া আসবে, আমার আপনার মা হইয়া কত ঘরের মধ্যে স্বপ্ন দেখাবে, এটা হলো ভ্রান্ত, এটা হলো শয়তান, কথা কয় না। কিন্তু অথচ যে ব্যক্তি নবীকে দেখতে পাইল সে যেন প্রকৃতপক্ষে নবীকে দেখলো, তার কারণ নবীর চেহারা কোনোদিন কোনো শয়তান ধারণ করতে পারে না। এটা আল্লাহ পাকের কোরআনে কালামুল্লাহর হাকিমের মধ্যে আসছে, ওহুয়া জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআইয়ি সূরাতিন মা শাআ, ভাইরা মাশাআল্লাহ এই সূরাটা কোনোদিন কোনো শয়তান ধারণ করতে পারে না। বন্ধুরা মাশাআল্লাহ আসেন একটু সামনের দিকে চলি। যদি একটা দুনিয়ার ভেতরে একটা সুন্নতের আমল যদি করলে আমার আপনার নবী স্বপ্নের মাধ্যমে পুরস্কৃত করতে পারে, যদি আমল করতে পারে আমাকে আপনাকে জান্নাতি হিসেবে জান্নাত দিয়া আমার নবী আমাকে আপনাকে পুরস্কৃত করবে, কথা কয় না, ঠিক না ভাই? আসেন 2 নম্বর কথা, বন্ধুরা আমার আরেকজন বুজুর্গ মানুষের কথা বলবো। আমার আপনার ভাইরা আমার মুরব্বী ভাইরা আমার নবীজির আশেক, নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। ওলিউল্লাহ বলেন সব সাহাবাইকে আমার নবী ওযু করতেছেন, সব সাহাবাইকে আমরা ওযুর পানি নিচের থেকে নিয়ে নিচ্ছে, ব্যবহৃত করা পানি সব সাহাবাইকে আমরা নিয়ে নিচ্ছে। আমি ওলিউল্লাহ আমি যেই মাত্র বসে থাকলাম দাঁড়ায় থাকলাম কিন্তু চান্স পাই না পানি নেওয়ার জন্য। বন্ধুরা মাশাআল্লাহ ওলিউল্লাহ বলেন সব মানুষ পানি নিয়ে গেছে, আমি দাঁড়ায় আছি, তৎক্ষণাৎ আমার নবী দাড়ি মোবারক গুলা খিলাল করতেছেন। খিলাল করতে করতে এই দাড়ি মোবারকটা হাতের মধ্যে যেই মাত্র একটা কাঁচা দাড়ি আমি নবীজির হাতের মধ্যে এসে গেছে। আমার নবী ডাকতে বলতেছে ওলিউল্লাহ রে, এ ওলিউল্লাহ তুমি তো পানি পাও নাই, তোমাকে পুরস্কৃত হিসাবে কি করব? তুমি তো আমি নবীর আশেক, তুমি আমি নবীর আশেক, তুমি প্রত্যেকদিন সুন্নতের কদর করো, সুন্নতের আমল করো, তুমি দরুদ শরীফের আমল করো, আমি তোমাকে কি দিব রে ওলিউল্লাহ? না, এই যে আমার হাতের একটা কাঁচা দাড়ি উঠেছে, এই কাঁচা দাড়িটা আমি তোমাকে উপঢৌকন পুরস্কৃত হিসাবে দান করলাম। একটু জোরে কান মারহাবা। আমরা হইলে বললাম এই দাড়িকা সব দাড়ি কাইটা দিলে তো আমাদের লাভ নাই, কথা কয় না, এই দাড়ি দিয়ে কি করবো? ওলিউল্লাহ বলেন নবীজির একটা কাঁচা দাড়ি যেই মাত্র আমি নিলাম আমার হাতের মধ্যে দিলেন নবীজি, এই কাঁচা দাড়িটা আমি নিয়ে আমি আর কোনো প্রশ্ন করলাম না, কাঁচা দাড়িটা নিয়ে বাড়িতে চলে গেলাম। এই কাঁচা দাড়িটার মধ্যে সাবান লাগাইলাম, আমি কি কত সুন্দর গোসল দিয়া দিলাম, কত সুন্দর দামি তেল মাখলাম। প্রত্যেক দিন যেই মাত্র নবীজির একটা উঠা একটা কাঁচা দাড়িকে আমি যত্ন করতেছি, আর হামেশা আমি পকেটের মধ্যে রেখে দিই, পকেটের মধ্যে রেখে আমি যেই মাত্র আমি কি করে যাই, ওই যে জঙ্গলে যায়, আমি হাটে যাই, মাঠে যাই, কাজ করার জন্য যাই, দাড়ি মোবারকটা নিয়ে যায়। আমি তখন এই দাড়ি যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকে আমি দেখতে পাই আমার কি সব মানুষের মাথার উপর যদি রোদ লাগে আমি ওলিউল্লাহর মাথার উপরে রোদের তাপ লাগে না। জোরে কর সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা আমার চলে ওলিউল্লাহ বলেন সব মানুষের মাথার মধ্যে বৃষ্টির ফোঁটা লাগে, কিন্তু আমি নবীর
উম্মত আমি কি ওলিউল্লাহর মাথার উপরে বৃষ্টির ফোঁটা লাগে না? কারণটা কি? একটু চিন্তা করে দেখার দরকার, গবেষণা করার দরকার। এই দাড়ি মোবারকটা নিয়ে আমি বাড়ির মধ্যে রেখে গেলাম, বাড়ির মধ্যে রেখে দিয়া আমি যেই মাত্র এই দাড়ির মোবারকটা সারিয়ে আমি মাঠের মধ্যে গেলাম, সব মানুষের মাথার উপরে যেমন রোদ লাগে আমার মাথার উপরে তেমন রোদ লাগে। ওলিউল্লাহ মুহাদ্দিস বলেন একটা কাঁচা দাড়ির এত সুন্নতের যদি একটা আমল হইতে পারে, একটা কাঁচা দাড়ি একটা উঠা দাড়ি যদি একটা আমল করে যদি এত আমার আল্লাহ কি সওয়াব দান করতে পারে, এত গুণাগুণ দান করতে পারে। বাস্তব ভাইরা আমার দাড়ি রেখে যদি আমরা একটা সুন্নতের আমল করতে পারি, আমার নবী বলেন ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাত বিনি হিসেবে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য নবীর কথা শুনতে রাজি, কিন্তু নবীর কথা নবীর সুন্নত তত রাজি, আমল করতে আমরা রাজি না। কথা কয় না? আমল করার জন্য নিয়ত আছে না ভাই? যাদের দাড়ি নেই দেখলেন তো একটা কাঁচা উঠায় একটা দাড়ির ভিতরে আমার আল্লাহ এত নিয়ামত যদি দান করতে পারে, বৃষ্টির ছাপ এবং রোদের তাপ এবং বৃষ্টির ফোঁটাও যদি না পড়ে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন আমার আপনার জন্য এই দাড়ির জন্য আমাকে আপনাকে বিনি হিসাবে আমার আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নতে জিন্দা সুন্নাত যদি আমরা পালন করতে পারি, আমার আপনার আমল নামায় 100টা গলা কাটা শহীদের সব আমার আল্লাহ আমার আপনার আমল নামায় লিখে দিবেন। মারহাবা কর। বন্ধুরা আমার, এতক্ষণ পর্যন্ত একটা হাদিসের উপর বয়ান করতেছিলাম। আসলে আমি আর মুকদ্দমা না দিয়ে সরাসরি মূল তাফসীরের দিকে চলে যাইতেছি। আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে সূরাতুল নমল থেকে 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 14 নম্বর আয়াতকে সামনে রেখে আমি আমার ধারাবাহিকভাবে কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করতে থাকুন। এর মধ্যে হক বাতিলের কিছু কথা আসবে, হক বাতিলের কথা যথা টাইমে আমাকে আপনাকে মানার মতো তৌফিক দান করুন, আমিন বলেন। বন্ধুরা আমার, কি আল্লাহ পাক সূরাতুন নমলের 14 নম্বর আয়াতের মধ্যে কি বলেন? পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার বলেন। আয়াত শুনলেন, আয়াতের বাংলা তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক বলেছেন আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে দাউদ এবং সুলাইমান, বাবার নাম হলো দাউদ আর ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কোন মারহাবা। বাপেও নবী ছেলেও নবী, বাপেও বিশ্বাস ছেলেও বিশ্বাস। আমাদের দেশের একই অবস্থা, বাপে যদি ডাক্তার হয় ছেলেও ডাক্তারি করবে স্যার, কথা কথা। কিন্তু বাপে যদি মৌলবী হয় ছেলেটার মৌলবী হতে চায় না, ঠিক না? মৌলবী হলে আব্বাকে দেখতে পাই রাত্রে 3টের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যায়। আমি যদি মৌলবী হই আমাকেও ঠান্ডা পানি হাতাইতে হবে, কথা পাই না? এই ঠান্ডা পানির ভয়ে আর মৌলবী হতে চায় না। মৌলবী যদি না হওয়া যায়, প্যান্ট শার্ট পড়ুয়া যদি হওয়া যায়, দিন 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ঘুম পড়া যায়। কিন্তু মৌলবী হলে ফজরের আযান হাজিরা দিতেই হবে, কথা পায় না? তাই কবি বলেন ফজরের আজান শোনে সারই ফুল বিছানা, কবরে যারা ঘুমায় আসে তাদের রাত তো পোহায় না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। ও বন্ধুরা আমার, সামনে বক্তৃতা আসবে, আমার কষ্ট হচ্ছে। আমি অত্যন্ত কিছু ইম্পর্টেন্ট কিছু কথা
আমি আপনাদের সামনে আজকে সূরাতুল লোকমানের থেকে কিছু আলোকপাত করতে চাইছিলাম, কিন্তু ভুলবশত আমার মুখ থেকে বের হয়ে গেছে। দাউদের একেবারে লোকমানের কাছে দাউদ নবী বাড়াইছে, একই আয়াত, তো আয়াতের মধ্যে একটু তারতম্য হলে দেখেন কি হয়ে আসবে, কথা কয় না। এই আলোচনা করার ইচ্ছা পোষণ আমি রুমের মধ্যেও করিনি। দেখা যাক আল্লাহ পাকের কত হামেল হয়, কত এলহাম হয়। যতক্ষণ পর্যন্ত আমি পারবো আল্লাহ পাক যেন একটু সহযোগিতা করেন, আমিন বলেন। আল্লাহ বের করে না দিলে কেউ পারবে না, কথা কয় না। বের হয়েছে যখন এই আয়াতের উপর ভিত্তি করে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে কি বোঝা গেল? বাপেও নবী, ছেলেও নবী। বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সদমতে ও খাতমা সদা ও বরি। একটু জোরে কান মারহাবা। বাপেও নবী, ছেলেও নবী। বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। তার মানে বাপেও বিশ্বাস, ছেলেও বিশ্বাস, কথা কয় না। আমাদের দেশে ভাইরা আমার, বাপে যদি ডাক্তারি করে ছেলেও ডাক্তারি হইবার চায়, আবার বাবা পিসাব হলে ছেলেও পিসাবই করবার চায়, কথা কয় না। এক বাপ ডাক্তার, বেশি ভালো ডাক্তার না, হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার চেনেন আপনারা? MBBS না MNBS, মানে কোনো ডিগ্রি নাই। আবার ডিগ্রি ছাড়া ডাক্তার থাকলে আপনারা মাইন্ড করবেন না, আপনাদেরকে বলেনি তো। MNBS ডাক্তার হঠাৎ করে একটা কল আসলো রোগী দেখার জন্য। লোক আসছে, চলো আমার বাড়িতে চলো, আমার ছেলের জ্বর আসছে, চলো। ডাক্তার বলতেছে চল, ব্যাগ নিয়ে যাইতেছে। ছেলে বলতেছে এখন ওই বাবার সাথে, ছোট্ট একটা বেটা, দেখবেন ছেলে পেলে বাবা যদি ভাই বেড়াদের হাটে যাইতে চায়, ছেলেও দেখবেন পিছু টান দেয়, আব্বা আমি হাটে যাবো, কথা কয় না। ছেলে হাটে যাওয়ার জন্য পায়তারা করতেছে, বলতেছে না তুই যাইতে পারবে না, তুই থাক, তুই দোকানে থাক, আমি আসি। বলে না আমি যাবো, চলেন। বলে যাবে, চল। ছেলেটাকে নিয়ে গেছে, নিয়ে যায়া আব্বার থিওরি অনুযায়ী যায় বাড়িতে যায়া যেই ছেলেটার জ্বর আসছে হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, একেবারে রোগীর হাত দেখে এই ডাক্তার বলছে এই রোগী তো তেঁতুল খাইছে, এই জন্য রোগীর জ্বর আসছে। ঘটনাক্রমে রোগী ওই দিন তেঁতুল খাইছিল। ডাক্তার কিছু ওষুধ পানি দিছে, রোগের সমস্ত ব্যায়াম ভালো হয়ে গেছে। হঠাৎ করে এই ডাক্তারের একেবারে রুমের ভিতরে দোকানে আসার পর এই ছেলে বলতেছে আব্বা আপনি তো আলিমুল গায়েব না। আলিমুল গায়েব কে? কথা কন না কে? আল্লাহ। আপনি তো আলিমুল গায়েব না, এই যে ছেলেটা তেঁতুল খাইছিল আপনি কেমনি বুঝতে পারলেন? বেটা আমি যেই মাত্র ডাক্তারি করতে গেলাম, রোগীর হাত দেখতেছিলাম, বাঘ দেখতেছিলাম, ওই সময় আমি খাটনি জুতা খাইছে, এই জন্য ছেলেটার জ্বর আসছে। সেরা জুতা কি খাওয়ার জন্যে? কথা কন। একেবারে হাত দেখতেছে, বাঘ দেখতেছে, খাটনি নিচে উকি দিয়ে দেখে যে কিছু খাটনি নিচে কিছু সেরা জুতা পরে আছে। যেই মাত্র বলছে এই রোগীর সেরা জুতা খাইছে, এখন বাড়ির লোকজন বলে আরে পিটা দেখতে সাহেব করেনি, সেরা জুতা কি খাওয়ার জিনিস? এই মাইটার খায়া যায় বাবার কাছে যা বলতেছে আব্বা আপনার থিওরিটি অনুযায়ী ডাক্তারি করবেন, যা আমার মার খাওয়া লাগছে। কি বলছেন? বলে আব্বা আপনার মতো ওই কায়দা কৌশলে আমি বলছি আপনার মতো থিওরিটি ডাক্তারি করবেন, যা মার খাওয়া লাগছে। হাত দেখতেছিলাম, বাঘ দেখতেছিলাম, খাটনি নিচে একটু উকি দিয়া দেখি, ফুসকি দিয়া দিয়ে যায় দেখি একেবারে খাটনি নিচে কিছু সেরা জুতা পরে আছে। সেরা জুতা খাওয়ার কথা বলছি। দুধ বেটা, সেরা জুতা কি খাওয়ার জিনিস? কথা কন, বলেন খাওয়ার জিনিস? বাবা কিছু যোগ্যতা অর্জন করতে পারছে দেখাই বাইরে আমার ডাক্তার হতে পারছে। ছেলেও যদি কিছু যোগ্যতা অর্জন করতে পারতো, ছেলেও ডাক্তারি হতে পারতো। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। ছেলের যোগ্যতা নাই, তাও করে ডাক্তারি হইবার চায়। এই ধরনের বাইরে আমাদের দেশের এইরকম থিওরিটি অনুযায়ী অনেক ডাক্তার আছে, MBBS না MNBS। কথা কয় না। বন্ধুরা আমার শোনেন, বাপেও বিশ্বাস, ছেলেও পিসাব, বাবাও পয়গাম্বার, ছেলে পয়গাম্বার,
বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কান মারহাবা। এ ভাইরা আমার, বাবার নাম হলো দাউদ। ভাইরা আমার, দাউদ নবী ছিলেন বকরির রাখাল। পৃথিবীতে এমন কোন নবী নাই যে বকরির রাখালি করে নাই। যত পয়গম্বর নবী রাসূল ছিল সব নবীরাই কিন্তু বকরির রাখালি করছেন। তার কারণ হলো বকরি এমন একটা প্রাণী, যে ব্যক্তি বকরি চালাইতে পারবে, পালন করতে পারবে, ওই ব্যক্তির যতই রোগ থাকো, রাগ থাকো, রাগটা আমার আল্লাহ বকরির মাধ্যমে হজম করিয়া দেয়। একটু জোরে কান্না মারহাবা। কি বকরি দেখবেন পানিতে গোসল করাইতে নিয়ে যাবেন, একটু পানির কিসারে যা আপনার টান দিবেন, একেবারে বকরিটা কিন্তু সামনের দিকে পা দিয়ে একেবারে হুন্ডা বেড়ে করছে, হুন্ডা বেড়ে। কথা কয় আবার যে সময় একটু টান দিবেন, আবার একটু ঝ্যাংটা টান দিবেন, এক লাফ দিয়ে কিন্তু বকরিটা পার হয়ে যায়। কথা কয় না? মুসলমান বন্ধুরা আমার, বকরি কিন্তু ভাইরা আমার পালন করা যার তার কাম না। ভাইরা আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বকরি চালাইছিলেন। ভাইরা আমার, নবী আমার বকরি চালাইছেন। আর সাহাবায়ে কেরামদের বলছে, ও সাহাবায়ে কেরামরা, আমি নবী যতদিন পর্যন্ত এই বকরি জঙ্গলের মধ্যে বকরি চড়াইছি, এই জঙ্গলের ভিতরে বকরি চড়াইতে যাইয়া ওই কোন গাছের ফলটা মিঠা লাগে, কোন গাছের ফলটা টক লাগে, কোন গাছের ফলটা শুকা লাগে, এইটা বোঝার ক্ষমতা আমাকে আমার আল্লাহ দান করছিলেন। একটু জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার শোনেন, মুসা পয়গম্বরও কিন্তু বকরি চালাইছিলেন শ্বশুর বাড়িতে 10 বছর। মুসা পয়গম্বর কিন্তু ভাইরা আমার একটা থাপ্পড় দিয়া হযরতে জিবরাইল আমিনের দাঁতটা ফালাইয়া দিয়েছিল। জোরে কন মারহাবা। এর নাম হলো মুসা। এই মুসা পয়গম্বর কিন্তু বকরি লালন পালন করছিলেন 10 বছর। ভাইরা আমার, 10 বছরের ভিতরে বকরির পালন ভিতর দিকে একটা বকরি যেই মাত্র পাহাড়ের দিকে রওনা দিছে, পালের থেকে পৃথক হইয়া মুসা পয়গম্বর দেখলো, আহারে একটা বকরি যদি হারা যায়, আমি তো শ্বশুর বাড়ি, কিন্তু শ্বশুর বাড়ি না হই কিন্তু আমি তোর আর রাখাল, একটা বকরি যদি হারা যায় আমার জরিমানা দেওয়া লাগবে। সেই বিষয় নিয়ে লাঠিটা নিয়ে বকরির পিছনে দৌড়াইতেছে। বকরির পিছনের দিকে তাকায় দেখে মুসা পয়গম্বর লাঠি নিয়ে আসতেছে। ধরা পড়লে একেবারে আস্ত রাখবে না, বাইরা মাইরা ফেলা দিবে। বাইরে আমার বকরিটা আরো বিছাইয়া দৌড় বাইরা যাইয়া পাহাড়ের সাথে হোঁচট খাইয়া, পাথরের সাথে হোঁচট খাইয়া জমিনের ভিতরে যেই মাত্র বকরিটা ভাইরা আমার পড়ে যায়, পা দিয়া যেই মাত্র ফিঙ্কি দিয়া রক্ত পড়তেছে, মুসা পয়গম্বর যাইয়া বন্ধুরা আমার, ভাইরা আমার মাথার মধ্যে হাত দিয়ে বলেন, বকরি রে, তুই এত কেন কষ্ট করলি? নবী মানুষ থেকে আমাকেও কেন এত কষ্ট দিলে? আমি নবী মানুষ কেন কষ্ট দিলি রে বকরি? বল, এত কেন কষ্ট দিলি? ভাইরা আমার, মুসা পয়গম্বর তাকায়া দেখে বকরির কি পা দিয়া ফিঙ্কি দিয়া রক্তগুলো ভাইরা আমার পড়তেছে। সাথে সাথে মুসা পয়গম্বর নিজের কি কান্দের রুমাল নিয়ে বকরির পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধতেছে। একটু জোরে কান মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল তাকায়া থাইকা দেখ, একটা বকরির জন্য এত মায়া মমতা আমার মুসা নবীর আইসা গেছে। যা, আমি এই নবী, আমি নবী মুসাকে আমি নবুয়তি দিতে চাই, যা তুই কলমা নিয়ে অপেক্ষা কর। ভাইরা আমার সলাল, যেই মাত্র মুসা পয়গম্বর ভাইরা আমার তুর পর্বতে ভাইরা আমার আল্লাহকে দেখার জন্য গিয়েছিল। এই মুসা পয়গম্বর কিন্তু শ্বশুর বাড়িতে 10 বছর বকরি চালাইছেন। ভাইরা আমার সলাল, আসন যেই নবীর কথা বলতেছিলাম, দাউদ নবী কিন্তু বকরি চালাইছেন। বন্ধুরা আমার সলাল, বকরি চালাইছিলেন। বকরি চালানোর মধ্যে অনেক মাহিত্য আছে। কেন ভাইরা আমার, বকরি চালাইতে চালাইতে এমন ভাইরা আমার আল্লাহর আশিক হয়ে গেলেন, আল্লাহর কাছে এমন আমল আখলাকের মালিক ভাইরা আমার প্রিয়তম মানুষ হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যা, আমার বন্ধু আমার দাউদ নবীকে আমি 3টা জিনিস দিতে চাই। যা, যে কোনো এই 3টা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস নিতে হবে। আমি আল্লাহ, আমি দাউদ নবীকে নবুয়তি দিতে চাই, আমি আল্লাহ বাদশাহী দিতে চাই, আমি আল্লাহ
আমি আল্লাহ বাদশাহী দিতে চাই, আমি আল্লাহ নবুয়তি দিতে চাই, আমি আল্লাহ এই দাউদ নবীকে ইলম দিতে চাই। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার তিনটা জিনিস চাই। ও জিবরাইল যায়া বলবি তিনটা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস চায়া নিতে হবে, তুই যা। জিবরাইল আমিন যেই মাত্র যায়া বলতেছে ও নবী, ও দাউদ নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল রেখে তিনটা জিনিস দিতে চায়, খুশি হইয়া দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তি দিতে চায়, আপনাকে বাদশাহী দিতে চায়, আপনাকে ইলম দিতে চায়। এই তিনটা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস আপনার চাইলে চায়া নিতে হবে। ডাক্তার বলতেছে জিবরাইল ভাই, আমি ছোট মানুষ, এত বড় দায়িত্ব চাই না, আমি নবুয়তির দায়িত্ব চাই না। নবুয়তির দায়িত্ব ভাইরা আমার অনেক বড় কথা। ভাইরা আমার নবুয়তি পালন করতে গেলে নাও হতে পারে। আমি বাদশাহী চাই না, বাদশাহী বড় অনেক দায়িত্বের কাজ। আমি কোন মানুষটার কোনো খিদমত করতে যদি নাও পারে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি নবী কি, আমি কি দাউদ নবী, আমি আল্লাহর কাছে এমন ইলম চাই যেই ইলম দ্বারা আমি আমার আল্লাহকে হর হামেশা আমি পাইয়া যাব। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার শোনেন, জিবরাইলের ডাকতে বলতেছে আল্লাহ আপনার বন্ধু দাউদ নবী এই তিনটা জিনিসের ভিতরে একটা জিনিস নিছে, সে ইলম চায়, সে বাদশাহী চায় না, নবুয়তি চায় না, ইলম চায়। আমার আল্লাহ ডাকতে বলে বন্ধু রে, ও জিবরাইল যা, ইলম হলো আমি আল্লাহর বল, আমি আল্লাহর শক্তি, আমি আল্লাহ খুশি হইয়া ইলম যখন চাইছে, ইলমের বলে আমি আল্লাহ দাউদ নবীকে নবুয়তিও দিলাম, বাদশাহীও দিলাম। একটু জোরে কান্না মারহাবা। ভাইরা আমার একটা জিনিস চাইয়া, ভাইরা আমার তাকওয়ার কারণে তিনটা জিনিস আমার আল্লাহ তাকে দান করে দিলেন। ও বন্ধুরা আমার শোনেন, এই নবুয়তির দায়িত্ব কিন্তু ভাইরা আমার অনেক বড় কথা। বাচ্চাও কি, বাপেও নবী, ছেলেও নবী, বাপেও পয়গাম্বার, ছেলেও পয়গাম্বার। বন্ধুরা আমার, এই ভাইরা আমার দাউদ নবী কি বিচার করছেন, রাষ্ট্র চালাইছেন। ও ভাইরা আমার শোনেন, আমার আপনার পয়গাম্বরও রাষ্ট্র চালাইছেন এতিম মানুষ হইয়া। ও আমার বন্ধুগণ, আমার নবীর কথা একটু পরেই বলবো আমি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার শোনেন, দাউদ নবীও ভক্তি রাখাল ভাইরা আমার, বাপের ছেলের নাম হলো সুলাইমান, সুলাইমানও কিন্তু ভক্তি রাখাল। হঠাৎ করে ভাইরা আমার বিচার কাজ করার জন্য একজন মেয়ে মালক, দুইজন মেয়ে মালক, দুইটা সন্তানকে ভাইরা আমার কোলে করে নিয়ে জঙ্গলের ভিতরে যাইয়া কাঠ কাটতেছিল। ভাইরা আমার দুইজনের ছেলেকে, মেয়ে ছেলেকে একই গাছতলায় বসাইয়া রাইখা ভাইরা আমার কাঠ কাটে আইসা দেখে একটা ছেলে বাগে খায়া ফলাইছে, একটা ছেলে নাই। ভাইরা আমার একটা ছেলেকে নিয়ে দুইটা মহিলা যেই মাত্র ঝগড়াঝাটি করতেছে, কান্নাকাটি আরম্ভ করে দিছে। ভাইরা আমার একটা ছেলেকে নিয়ে দুইজন নারী, দুইজন মহিলা ঝগড়াঝাটি করতেছে। এ বলতেছে আমার ছেলে, ও বলতেছে আমার ছেলে। তখন একজন মহিলা বলতেছে চল যাই দাউদ নবীর দরবারে, চাল দাউদ নবীর কাছে বিচার দেব, দাউদ নবী বিচার করে দিবে। বল ভাইরা আমার শুনলেন, যেই মহিলাটার সন্তান না, সন্তানটা কোলের মধ্যে নিয়ে দাউদ নবীর ঘরের মধ্যে ভাইরা আমার কামরার মধ্যে রাজ দরবারের ভিতরে ঢুকে গেছে। ভাইরা আমার কান্নার অভিনয় করছে। আর যার ছেলে ভাইরা আমার, সে হাসতে হাসতে ভাইরা আমার কি হয়ে গেছে, ওই রাজ দরবারের ভিতরে ঢুকে গেছে। সে বলছে আমি এই দুনিয়া দাউদ নবীর কাছে সঠিক বিচার পাবো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র ভাইরা আমার একজন মহিলা কান্নাকাটি করতে করতে ঢুকছে, আর একজন হাসতে হাসতে ঢুকতেছে। ভাইরা আমার এবার দাউদ নবীর কাছে বিচার দিল, দাউদ নবী আমরা দুইটা মহিলা দুইটা সন্তানকে কাট কাটতে গিয়েছিলাম, দুইটা সন্তানকে একই গাছতলার তল নিয়েছে রাখছিলাম, আইসা দেখি একটা ছেলেকে ভাগে গায়া ফলাইছে, আমার সন্তানও নিয়ে যায়। ও বলতেছে না এটা আমার সন্তান। দুইজন থাকা লেগে গেছে। দাউদ নবী ডাকতে বলতেছে শোনো ঝগড়াঝাটি করো না, তুমি এত কান্নাকাটি করতেছে, এই সন্তানটা তোমারই হবে, যাও সন্তানটা তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। এবার ভাইরা আমার যেই মহিলাটা হাসতে হাসতে ঢুকছিল, ওই মহিলাটা এবার রাজ দরবারের ভিতর থেকে বের হয়ে যায় কান্নাকাটি করতে করতে। আর যে কান্নাকাটি করতে করতে ঢুকছিল সে ছেলে কোলে করে নিয়ে ভাইরা আমার হাসতে হাসতে বের হইয়া যাইতেছে। বন্ধুরা আমার শোনেন, এবার দাউদ নবীর বেটা সুলাইমান বারান্দার মধ্যে বসে আছে। একজন হাসতে
আসতে যায়, আর একজন কান্নাকাটি করতে করতে ভাইরা আমার বের হয়ে যাইতেছে। এবার সুলাইমান নবী ডাকতে বলতেছে, শোনো, তুমি তো একটু আগে তুমি হাসতে হাসতে গিয়েছিলে, এবার কান্নাকাটি করতে করতে যাও, কি হয়েছে তোমার? ডাকতে বলতেছে, ও দাউদ নবীর বেটা সুলাইমান, আপনার বাবা বিচারটা একটু উল্টা করে দিছে। বলে কি বিচার? বলে আমার সন্তান ওকে দিয়ে দিছে, ও নিয়ে যায় চলে যায়। তখন যায় বলতেছে, তোমরা দুইজনে থামো, যা তোমরা দুইজনে আমার আব্বাকে যায় বলো যা বিচারটা একটু ভালোভাবে করেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। বিচারটা একটু ভালোভাবে করেন। যান, যেই মাত্র দুইটা মহিলা একেবারে দাউদ নবীর বেটা বাবা সুলাইমান নবীকে, একেবারে সুলাইমান নবীর বেটা বাবা ও দাউদ নবীকে যা বলতেছে, ও দাউদ নবী একটু বিচারটা ভালোভাবে করেন। বলে কে কইলা রে? বলে আপনার বেটা। ওইটাকে নিয়ে যা আসছি। আব্বা কি বলেন? রে বাবার উপরটা মাতবাড়ি, বিচারটা আমি করবার পারবো না, তুই করবি, তুই কর। বলে আব্বা দিলেন তো? বলে হ্যাঁ দিলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আগামী কালকে বিচার হবে। এই উজির, একে এক রুমের মধ্যে আর একে আর এক রুমের মধ্যে আটকা, আর সন্তানটাকে আমার কোলের মধ্যে দিই। এক মক্কেল আর এক মক্কেলের আগামী কালকে 10টার আগে যেন কোনো কথাবার্তা না বলতে পারে, দূরে দূরে আটকে রাখ। যা বন্ধুরা আমার, আগামীকালকে 10টার সময় যেই মাত্র কোর্ট বসলো, হাকিম বসে গেছে চেয়ারের মধ্যে, উকিল, মুক্তার, পেয়াদা সবাই আসছে, জেরা হইতেছে। মারহাবা কন। সন্তানটা কার হবে? একটা সন্তানকে নিয়ে দুইজন ঝগড়াঝাটি মারামারি। বন্ধুরা আমার, যেই মাত্র যারা হইতেছে, অপিক ভাইরা আমার কোর্ট চলতেছে, ইতিমধ্যে দাউদ নবীর বেটা সুলাইমান ডাকতে বলতেছে, ও ওদের রে, ওদের দুইজনকে নিয়ে আয়। আর এই ছেলেকে নিয়ে, একটা ছেলেকে নিয়ে ওরা দুইজন এত মারামারি করতেছে, এত কান্নাকাটি করতেছে। যা আমার মনে হয় এই ছেলেটা একেবারে দুইটা টুকটা করে দিয়া, দুইটা ভাগ করে দিয়ে, কাইটা দিয়ে দুইটা ভাগ করে দিয়ে ভেজাল শেষ হয়ে যাবে। এ উজির রাজা, ঘরের ভিতর থেকে তরবারিটা নিয়ে আয়। তরবারিটা নিয়ে আসে। বলো এবার তোমরা কার সন্তান? তোমরা বলো। ও কয় আমার, ও কয় আমার। ভাইরা আমার ঝগড়াঝাটি চলতেছে। তখন বলতেছে, আমি তোমাদের কারোর কথা শুনবো না, তোমরা একটা সন্তানকে নিয়ে এত ঝগড়া করতেছ, এই সন্তানকে দুইটা টুকরা করে দিয়া, দুইটা ভাগ করে দুইজনে দিয়া যাবো, ভেজাল শেষ হয়ে যাবে। জবান খুলে বলুন তো, ভেজাল শেষ হবে না ভেজাল লাগবে? কথা কয় না, ভেজাল আরো বেশি লাগবে। বন্ধুরা আমার সোলাল, যেই মাত্র সন্তানকে একটা কোপ দিবে, তখন যার প্রতিপক্ষে যার সন্তান, সে বলতেছে, ও দাউদ নবীর বেটা সুলাইমান, মেহেরবানি করে আমার সন্তানকে আপনি কাটবেন না, আমার সন্তানকে কাটবেন না, আমার সন্তানকে ওই মহিলাকে দিয়ে দেন। বেটার মতো যদি বেটা হয়, অবশ্যই একদিন না একদিন আমার কোলে চলে আসবে। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক দিয়ে দেন। আমার সন্তান লাগবে না, আমার সন্তান যদি কোনোদিন বেঁচে থাকে অবশ্যই আমার কোলের মধ্যে আসবে, ওকে দিয়ে দেন। বন্ধুরা আমার সোলাল, আসল যেই মাত্র এই ফয়সালা দিয়া দিল, দাউদ নবী বলতেছে, ঠিক আছে এই মহিলাকে দিয়া দিব। বন্ধুরা আমার, এখানে কথা থাকলো, আমি আরজ করতেছিলাম, বাপেও নবী ছেলেও নবী, বাপেও পয়গাম্বার ছেলেও পয়গাম্বার, বাপে পিসাব ছেলেও পিসাব। একটু জোরে কান্না মারহাবা। কিন্তু আমাদের দেশের মানুষেরা বাইরে আমার ওলি আল্লাহ দিয়ে বিশ্বাসী না, কোরআন শরীফকেও অনেক মানুষ বিশ্বাস করে না। এখন যতটুকু পিসাবকে বিশ্বাস করে, কথা কয় না, পিসাবকে যতটুকু বিশ্বাস করে ততটুকু কোরআন হাদিসকেও বিশ্বাস করে না। কোরআন হাদিস ভাইরা আমার, কোরআন হাদিসে আছে, সন্তান যদি আমার যদি নেওয়ার জন্য ইচ্ছা পোষণ হয়, কোরআন শরীফের মধ্যে আছে সন্তান চাইতে হবে কার কাছে? কথা কর না খা, আল্লাহর কাছে। আল্লাহর কাছে না চাইয়া আমরা অনেক সময় আমরা বাবার দরবারে যাই, পিসাবের কাছে যাই, যাই বলি, পিসাব আমার সন্তান দরকার, আমার টাকা নাই, টাকার দরকার, আমার জমির মামলা, আমার মামলা মোকদ্দমা নিষ্পত্তি চাই, পিসাব একটু দোয়া করেন। বলেন তো এই দোয়াটা কার চাওয়া ছিল? কার কাছে?
চাওয়ার দরকার ছিল কার কাছে? আল্লাহর কাছে না আছে আমরা পিসাবের কাছে যাই। অনেক মা আছে, অনেক ভাই আছে, অনেক বোন আছে, ভাইরা আমার ওলি আল্লাহদের কাছে চায় না, আলেমদের কাছে দোয়া চায় না, আল্লাহর কাছে সাহায্য চায় না, চায় হলো ভণ্ড পীরের কাছে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। পীরের কাছে যা বলে বাবা আমি আপনার খেদমত করতেছি 12 বছর হলো বাবা, আমি খেদমত করতে করতে পাকাপোক্ত হয়ে গেছি, আমার স্বামীর সাথে আমার 16 বছর 15 বছর হলো বিয়ে হয়ে গেছে, একটা সন্তান আদি আমার আল্লাহ দেয় নাই, আমার স্বামীর দ্বারা সন্তান হয় নাই, বাবা একটা সন্তানের ব্যবস্থা আপনি করে দেন। বলে বিবি ঠিক আছে বিটি, তুই আমার কাছে খেদমত করতে থাক, বেটার দরকার মেয়ের দরকার আমি তোর পিসাব তোকে দিয়ে দিব। একটু জোরে কর নাউজুবিল্লাহ। বেটা বেটি দেওয়ার মালিক কে? দুনিয়ার কোনো পিসাবের হাত আছে? কোনো আছে? দিতে পারে না, দেওয়ার মালিক হলো আল্লাহ। ভাইরা আমার, একজন সাধারণ মা, বন্ধুরা আমার 12 বছর হলো, 18-15 বছর হলো বিয়ে হয়ে গেছে, খেদমত করতেছে 12 বছর হলো, বাবার কাছে বলতেছে বাবা একটা বেটার ব্যবস্থা করে দেন। বাবা সুযোগ পাইছে, বিটি রে আমার খেদমত করতে থাক, আমার যখন মুরিদ, আমার মুরিদ হলে কিচ্ছু না লাগবে না, নামাজ দরকার নাই, ওযু গোসল দরকার নাই। কথা কয় না, ওযুর দরকার নাই, গোসলের দরকার নাই। আসলে বলেন তো ওযু গোসল যে ব্যক্তি না করে 40 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তির নামাজ আদায় করতে না পারে, ওই মুসলমানের কি ঈমান থাকে? হাদিসের মধ্যে আসছে মান সাল্লাল্লাহু আরবা'a ইয়াওমাল, 40 দিনের ভিতরে তো দূরের কথা, আজকের এশারের নামাজ চলে গেছে, এশারের নামাজটা যদি কোনো বিনা ওযুরে যদি আপনি ভাইরা আমার যদি কাজা করে ফেলা দেন ভাইরা আমার, অথবা আসরের নামাজটা অথবা মাগরিবের নামাজটা, ভাইরা আমার মাগরিবের নামাজটা আজকে মাগরিবের সময় না পড়ে যদি হেলায় হারায়া দোকানপাটে বসে যদি আপনি ভাইরা আমার আগামীকাল পড়েন, ভাইরা আমার কাজা করে পড়ছেন কিন্তু নামাজ ঠিকই পড়ছেন, আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য 2,88,00,000 বছর লক্ষ বছর তার দোজখ খাটা লাগবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত যদি নামাজ না পড়েন, এই জন্য আপনার ঈমান থাকবে না। বন্ধুরা আমার শোনেন, আমরা কিন্তু আজকে ঠিক না মতো নামাজ আদায় করতে চাই না, নামাজ পড়ি আমরা ভাইরা আমার, আমরা কিন্তু মসজিদের মধ্যে সলিড মুসল্লি পাই না। এই জন্য আমি বলি নামাজি মোট 5 প্রকার। জোরে বলুন 5 প্রকার। কথা কন না, 5 প্রকার। 1 নাম্বার হলো ভাইরা আমার, 1 নাম্বার হলো ভাইরা আমার, 1 নাম্বার হলো 8 মুসল্লি। জোরে বলুন কি মুসল্লি? 8 মুসল্লি। তার মানে 7 দিন পর পর জুমার নামাজ আসে, আর 7 দিন পর পর ভাইরা আমার জুমার নামাজ আসে। ভাইরা আমার না কোনো নামাজ যদি নাও পড়ে জুমার নামাজটা আপাতত কিছু পরে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। এই মুসল্লিটার নাম হলো 8 মুসল্লি। আর 1 মুসল্লি, আর 2 নাম্বার প্রকারের মুসল্লি আছে। 2 নাম্বার হলো ভাইরা আমার একটা, ওটার নাম হলো খাট মুসল্লি। জোরে বলেন কি মুসল্লি? খাট মুসল্লি। তার মানে ভাইরা আমার যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে নামাজ আর পুরো না পড়ে, ওযু থাকার না থাক গায়ে একটা টুপি মাথায় দিয়ে তার জানাজার মধ্যে শরীক হইয়া যায়। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান ভাইরা, এই নাম্বারের প্রকার হলো খাট মুসল্লি। আর 3 নাম্বার প্রকার হলো ভাইরা আমার ঘুষ মুসল্লি। কথা বলেন কি মুসল্লি? ঘুষ মুসল্লি। আবার বলবেন হুজুর ঘুষ মুসল্লি এমন কেমন? ভাইরা আমার, অনেক ভাইরা আমার দেখবেন অনেক সরকারি চাকরি করে, সরকারি চাকরির ভিতরে কিন্তু ভাইরা আমার সব খারাপ না, কিছু আছে ভাইরা আমার দেখবেন একেবারে ঘুষ টুস খাইয়া সারা বছর ঢাকা শহর থাইকা অফিসের মধ্যে থাইকা পেট ভাইরা আমার মনে হয় এমন পেট আছে যেমন ভাইরা আমার ওই পেটের মধ্যে 4-5টা সন্তান আজি আছে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। এইরকম ভাইরা আমার চাকরি দিবি ঘুষ মুসল্লি আইসা সারা বছর খবর নাই, গ্রামের মসজিদে খবর নাই, গ্রামে ঈদগার ময়দানে খবর নাই, দেখবা 2টা ইটের মধ্যে আইসা ভাইরা আমার আতর সুরমা দানি খুব সুন্দর করে পোশাক পাতির মধ্যে লাগাইয়া ভাইরা আমার খুব কি ওই যে ভাইরা আমার আতর দিয়া মাথার মধ্যে সুন্দর টুপির ভাইরা আমার লেবাস পরিয়া ভাইরা আমার নতুন জামা কাপড় দিয়া ঈদগার ময়দানে ইমাম সাহেবের সামনে বসে, তাতে করে বোঝা যায় দেখো আমি কত বড় মুসল্লি। কথা কয় না ঠিক? তুমি যে কত বড় মুসল্লি অত গ্রামের চাঁদপুর গ্রামের মানুষ সব ভালো করে জানে। কথা কয় না?
তুমি যে 6 নাম্বার মুসল্লি ভালো করে জানে, তোমার সাইতে ওই ক্ষেতের মধ্যে যে হাল বয় ওর সাইতে দাম, তোমার সাইতে দাম বেশি। কথা কয় না কেন? কারণ ওই ব্যক্তিটা হালাল খায় আর তুমি তো হারাম খাও, আর তুমি তো হারাম খাও। যে ব্যক্তি হারাম খায়, যে ব্যক্তি হারাম খায় ওই ব্যক্তির ওই শরীর কিন্তু কখনো জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ তো করা দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত সে কখনো পাবে না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। ভালো আছে, বসে ভাইজান। আসলে আসলে তাকবীর দেওয়া উচিত ছিল, আসলে আমি তাকবীর দেই না। কেন? এখানে কোরআন শরীফের আলোচনা হচ্ছে। ভাইজানরা অবশ্য জ্ঞানী মানুষ, বুঝতে পারবে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। আসুন, আমি আপনাদের সামনে যে কথাগুলো আলোচনা করছিলাম, 3 নাম্বার প্রকারের মুসল্লি হলো কি মুসল্লি? ঘোষ মুসল্লি। কি মুসল্লি? ঘোষ মুসল্লি। 4 নাম্বার মুসল্লি হলো ভাইরা আমার সেকেন্ড হ্যান্ড মুসল্লি। কি মুসল্লি? সেকেন্ড হ্যান্ড মুসল্লি। সেকেন্ড হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড। দেখা যাবে কয়েকদিন পর রমজান মাস আসতেছে, রমজান আসে নামাজ পড়ে, রমজান আসে দাড়ি কাটে না, রমজান চলে যায় নামাজও নাই দাড়িও নাই। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। এই মুসল্লিটার নাম হলো সেকেন্ড হ্যান্ড মুসল্লি। কথা কন না কেন মুসলমান ভাইরা? আর 5 নাম্বার মুসল্লি হলো খাস মুসল্লি। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার চাঁদপুরের ভাইরা, আমি আপনাদেরকে বলে দিলাম, যারা খাস মুসল্লি, অরিজিনাল মুসল্লি, তাদেরকে যায়া বলেন যে 50,000 টাকা দিলাম, অথবা আপনি কি 20,000 টাকা দিলাম, আগামীকালকে ফজরের নামাজটা পড়িয়েন না। কথা কন না কেন? করবো না? কথা কন না খা? মুসলমান বন্ধুরে, আসলে তার ওই খাস মুসল্লির টাকার দরকার নাই। ওই খাস মুসল্লির হলো জান্নাত কিনা নেওয়া টাকা। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। আমি আরজ করতেছিলাম 5 প্রকারের মুসল্লি ভাইরা আমার, আমরা হতে চাই না। আমরা অরিজিনাল মুসলমান হইতে চাই, মুসল্লি হইতে চাই, খাস মুসল্লি হইয়া যেন আল্লাহ আমাদেরকে কবরের ডাক দিয়া কবরের ভিতরে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে খাস মুসল্লি হিসাবে কবুল করেন। সকলেই জোরে বলুন আমিন।